হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে কন্টিনিউয়েশন অফ চ্যাপ্টার অল সামার ইন এ ডে, যেটা আমি পেজ নাম্বার 37 পর্যন্ত লাস্ট ভিডিওতে পড়েছিলাম। এটা তার কন্টিনিউয়েশন হবে পেজ নাম্বার 38 থেকে। দেখা যাক। তো তোমরা শুনেছো নিশ্চয়ই, বাচ্চারা চিৎকার করে তারা বাইরে বেরিয়ে এলো যখন সূর্যটা এলো। তারপর দেখা যাক কী হলো। Now, don't you go too far, their teacher called after them. এই বেশি দূর যেও না, ডোন্ট ইউ গো টু ফার মানে বেশি দূর যেতে না, টিচার বলল। দ্য টিচার কল্ড আফটার দেম, তাদের পেছনে টিচার বলল, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তোমাদের কাছে কেবলমাত্র 1 ঘন্টাই রয়েছে, তোমরা জানো। ইউ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমাদের একমাত্র 1 ঘন্টাই রয়েছে, তোমরা জানো। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. তো বাচ্চারা ছাড়া পেয়েছে, তারা কী করছিল? চিলড্রেন ওয়ার রানিং, ছুটছিল, অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, তাদের মুখগুলোকে কোন দিকে করলো? টু দ্য স্কাই, আকাশের দিকে। কিসের জন্য? টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, উষ্ণ সূর্যটাকে তাদের গালে ফিল করার জন্য। They took off their jackets and let the sun warm their arms. তারা তাদের জ্যাকেটগুলো খুললো, টুক অফ মানে খুললো, অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং রৌদ্রগুলো তাদের বাহুগুলোকে উষ্ণ করতে তারা অ্যালাউ করলো। মানে অনেক দিন 7 বছর তারা রৌদ্রকে দেখেনি তারা, তো তারা ডেফিনেটলি এটা এনজয়মেন্ট তাদের লাগবে, তো তারা সেটা অ্যালাউ করলো, তাদের গাটা একটু রোদে সেঁকলো। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইসেন্ট ইট, ও ল্যাম্প লাইটের থেকে এটা ভালো, তাই না? মাচ মাচ বেটার, একটা ছেলে বলল, ছেলে বা মেয়ে কেউ না কেউ বাচ্চাদের মধ্যে বলল। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কাভার্ড ভিনাস, তারা দৌড় ছোটাটা বন্ধ করলো এবং দাঁড়িয়ে রইল কোথায়? গ্রেট জাঙ্গল, বিশাল অরণ্য যেটা ভিনাসকে কাভার করেছিল। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, জঙ্গলটা বেড়েই চলে গেল এবং মানে থামার নাম নেয় না। অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং মানে বাড়তেই থাকলো, গ্রো করাটা বন্ধ করেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, জঙ্গল অনেক বছর কাটিয়েছে সানকে ছাড়া। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এটা রাবার, অ্যাশ এবং ইঙ্কের রং ছিল। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, চিলড্রেন মানে ছেলেমেয়েরা, লে আউট লাফিং মানে তারা জঙ্গল ম্যাট্রেস মানে জঙ্গলে যে ঘাসগুলো তার উপর শুয়ে তারা হাসছিল। ম্যাট্রেস মানে বিছানা, সেটাকে ওই ঘাসগুলোকে তুলনা করা হয়েছে ম্যাট্রেসের সাথে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছের মধ্য দিয়ে ছুটলো। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা স্লিপ করলো এবং পড়ে গেল। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা এক অপরকে ঠেলাঠেলি করলো এবং লুকোচুরি খেললো, হাইড অ্যান্ড সিক। মোস্ট অফ অল, সবথেকে বেশি তারা কী করলো? দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, তারা চোখে সূর্যের দিকে মিটিমিটি করে চাইলো। আনটিল টিয়ার্স র্যান ডাউন দ্য ফেসেস, কতক্ষণ চাইলো তারা? যতক্ষণ না তাদের মুখ দিয়ে মানে গালে বা ফেসে অশ্রু মানে চোখ দিয়ে জল না বেরো, ততক্ষণ তারা সূর্যের দিকে তাকালো। তো তোমরা বুঝতেই পারছো এরকম কেন করছে বাচ্চারা, বিকজ সানকে 7 বছর তারা দেখেনি, আবার 7 বছর পর আসবে সান, তো ওই জন্য তারা ওইটাকে ইউটিলাইজ করতে চাচ্ছিল, ওই মোমেন্টটাকে, মুহূর্তটাকে। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা বাইরে প্রথমবার বেরিয়েছে 7 বছর পর, তো ফ্রেশ এয়ার তারা ব্রিথ করলো, নিঃশ্বাস নিল। অ্যান্ড লিসন টু দ্য সাইলেন্স, এবং নীরবতা, যে নির্জনতা বা যে সাইলেন্সটা ছিল, ব্যাপ্ত ছিল, তারা মন দিয়ে শুনলো। উইচ হেল্ড দেম ইন এ ব্লেসেড সি অফ নো সাউন্ড, যেটা তাদেরকে ক্যাপটিভেট করে রইল। ক্যাপটিভেট মানে হেল্ড দেম মানে ক্যাপটিভেট করা, মানে আকর্ষিত করে রইল। কীরকম? ব্লেসেড সি অফ নো সাউন্ড, কোনো নির্জনতার মানে নির্জনতা নয়, অ্যাকচুয়ালি নো সাউন্ড, কোনো সাউন্ড নেই, সেই যে নো সাউন্ডের যে পরিবেশে তাদেরকে আকর্ষিত করে রাখলো। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড স্যাভর্ড এভরিথিং, তারা চারিদিকে দেখলো এবং সব কিছু উপভোগ করলো। স্যাভর মানে উপভোগ করলো, কারণ তারা জানে 7 বছর আর বেরোতে পারবে না তারা। দেন
ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস, তারপর তারা প্রাণী যে বন্য প্রাণী যেরকম তাদের গুহা থেকে বেরোয় তারা ছুটলো, দেখো তোমরা। দেন ওয়াইল্ডলি, বন্যর মতন, অ্যানিমালসদের মতন বন্যভাবে, এসকেপ ফ্রম দ্য কেভ, যেমন কেভ থেকে যেমন এসকেপ হয়েছে, দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়তে থাকলো, শাউটিং ইন সার্কেলস মানে গোল গোল ঘুরে তারা চিৎকার করতে থাকলো। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা 1 ঘন্টার জন্য ছুটে বেরিয়েছে, অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং ছোটাটা থামায়নি। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, ছোটার মাঝে, ইন দ্য মিডস্ট মানে ছোটার মাঝে, ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, একটা মেয়ে চিৎকার করলো। এভরিওয়ান স্টপড, সবাই দাঁড়িয়ে পড়লো। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, মেয়েটি কী করছিল, খোলায় দাঁড়িয়েছিল। হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটাকে এরকম করে বাড়ালো। ও লুক, ও দেখো, শি সেড ট্রেমব্লিং, সে কাঁপতে কাঁপতে বলল। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি, ছেলেমেয়েরা সব আস্তে আস্তে জড়ো হলো। টু লুক অ্যাট হার ওপেন পাম, তার খোলা এই যে খোলা তালুকে দেখার জন্য। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ, পামের যে মধ্যিখানে বা মাঝখানে কী ছিল, ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ, একটা বড় বৃষ্টির ফোঁটা ছিল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট, মেয়েটা এটা দেখে কান্নাকাটি করতে শুরু করলো, কারণ সে জানে যে 7 বছর আর সূর্যকে দেখতে পাবে না, তারা 7 বছর খোলামেলা ঘুরতে পারবে না, তাদের লাইফ ওই আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যেই 7 বছর তাদেরকে কাটাতে হবে। তো এইসব ভেবে মেয়েটি কাঁদতে শুরু করলো। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, ছেলেমেয়েরা খুব চট করে আকাশের দিকে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোসেস, অল্প ঠান্ডা জলের ফোঁটা তাদের নাকের উপর পড়লো। অ্যান্ড দেয়ার চিক্স, তাদের গালেতে পড়লো। অ্যান্ড দেয়ার মাউথ, তাদের মুখের জলগুলো পড়লো। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, রৌদ্রটা আড়ালে চলে গেল কুয়াশার শিশিরের একটা মেঘের পেছনে রৌদ্রটা চলে গেল। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, ঠান্ডা বাতাস তাদের চারপাশে বয়ে বেড়ালো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা টার্ন মানে ঘুরলো, অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, এবং আস্তে তাদের আন্ডারগ্রাউন্ড হাউসেস বাড়ির দিকে তারা হেঁটে চলে গেল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের হাসি এখন অদৃশ্য হয়ে গেল। এ বুম অফ থান্ডার স্টার্টলড দেম, এক হঠাৎ বাজ মানে বজ্র তাদেরকে থমকে দিল। স্টার্টল মানে তাদেরকে থমকে দিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, তারা এক অপরের উপর ঝোঁট খেলো বা পড়ে গেল। অ্যান্ড র্যান, এবং ছুটে পড়লো। যেহেতু সবাই ছুটছে তো টাম্বল হবেই। ও ওরকম আওয়াজ করতে করতে চলে গেল। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের ও কেন করছে, তাদের চারপাশে বাজ পড়তে শুরু করলো, লাইটনিং মানে বিজলতা পড়তে শুরু করলো। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ মানে মুহূর্তের মধ্যে আকাশটা কালো হয়ে গেল। ডার্কেন্ড মানে অন্ধকার হয়ে গেল, মধ্যরাত্রির অন্ধকারের মতো। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, ছেলেমেয়েরা কোথা দাঁড়িয়েছিল, ডোরওয়ে আন্ডারগ্রাউন্ড হাউসেসের যে দরজার মুখ। কতক্ষণ দাঁড়িয়েছিল, আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ না বৃষ্টি ভারী পড়ছে তারা ততক্ষণ দাঁড়িয়েছিল। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপর তারা দরজাটা বন্ধ করে দিল, কারণ বৃষ্টি জোর হচ্ছিল। অ্যান্ড হার্ড দ্য জাইজ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার, এবং তারা শুনতে পেল ভারী আওয়াজ, বৃষ্টিটা যে চারপাশে পড়ছে তাদের ফলিং এভরিওয়্যার, বৃষ্টিটা সব জায়গায় পড়ছিল, এবং তারা শুনলো জাইজ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন, বৃষ্টির ওই আওয়াজটা শুনলো তারা। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেইন, আরও সূর্য পুনরায় যে আসবে তাহলে আবার কি 7 বছর লাগবে? উইল ইট বি 7 more years, তার আবার কি 7 বছর চলে যাবে সূর্য আবার আসার
সূর্যকে আসার পূর্বে 7 বছর কি আবার লাগবে, জিজ্ঞাসা করছে এটা। ইয়েস, হ্যাঁ, একজন বলল। উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখ তাদের হয়ে গেল, ডিপ্রেসড। দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলার বাইরে দেখলো। কোথায়? অ্যাট দ্য ওয়ার্ল্ড, জগতের দিকে। দ্যাট ওয়াজ রেইনিং নাও, যেখানে ভারী বৃষ্টি পড়ছিল। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, ভারী স্টেডিভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছিল। তো তারা আবার আন্ডারগ্রাউন্ড হাউসে চলে গেল। তো এটা হচ্ছে একটা সায়েন্স ফিকশনের গল্প, যেখানে বাচ্চারা, আমি যেরকম আগে বলেছি পার্ট 1-এ, তো লাইফটা একদিনে তাদের সামার। তো আমাদের যদি হতো, আমাদের কেমন বোরিং লাগতো। আমরা কি আর ঘরে থাকতে পারি? বাচ্চারা, ছেলেমেয়েরা সবাই তো যেতে ইচ্ছে করে। কিন্তু এখানে লেখক তিনি বলতে চেয়েছেন যে কিছু মানে ভবিষ্যতে মানুষ, তেনার কল্পনাতে মানুষ শুক্র গ্রহে যে সভ্যতা স্থাপন করেছে এবং সেখানে ভারী বৃষ্টি এবং 7 বছরে রোদ বেরোয় একদিন এবং সব সময় বৃষ্টি হয়। তো সেখানকার জীবনযাপন, বাচ্চাদের অনুভূতিটা লেখক এই গল্পতে তুলে ধরেছে। তো তোমরা আশা করি এটাকে দেখবে, এবং যদি ডাউটস থাকে তোমরা কমেন্ট সেকশানে লিখতে পারো। এবং ফার্দার যদি তোমাদের কিছু মনে হয় যে ইমপ্রুভমেন্টস যদি লাগবে মনে হয়, তোমরা লিখবে। আমি ডেফিনেটলি সেটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করবো আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।